রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? দেখতেই পাচ্ছেন যে বাড়িতে অলরেডি রাধাকৃষ্ণ হাজির। তো রাধাকৃষ্ণের এই পুজোর ভিডিওই এটা। মা জোগাড় করছে, দেখতে পাচ্ছেন যে ফল টল এভাবে সব সাজানো হয়ে গেছে। বাড়িতে আজকে অনেক লোককে বলাও হয়েছে, এর সাথে কীর্তনেরও ব্যবস্থা করা হয়েছে। আমি বেশি বকবো না আজকে, জাস্ট আপনারা ভিডিওটা দেখুন কীভাবে রাসের পুজোয় আমরা বাড়িতে এনজয় করেছি। এখানে ভালোভাবে হচ্ছে। আমার গলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লেগে। ঠাকুরের জোগাড় মোটামুটি কমপ্লিট। আমার ভাগে ভোগ রান্নার দায়িত্বটা পড়েছে, সেটা দেখেছেন গণেশ পুজোর সময় পরে। এই ঘরে সব জোগাড় কাজ হচ্ছে, মাসিমারা হচ্ছে, পাশের বাড়ি হচ্ছে, ছোটরা হচ্ছে, সবাই জোগাড়ে যাচ্ছে। কারণ পুজোটা 4 প্রহরে হয়, যার জন্য অনেকজনকে বলা হয়েছে আসার জন্য। ব্রাহ্মণ মানে পণ্ডিত মশাই হাজির বাড়িতে। উনি তার নারায়ণকে নিয়ে চলে এসছেন। এরপরে উনি সব গুছিয়ে নেবেন, দেখতেই পাচ্ছেন যে নারায়ণ শিলা যেটা হয় সেটা নিয়ে বাড়িতে এসছেন। আর ভোগের যা দায়িত্ব ছিল, আমি ভোগ দেখতেই পাচ্ছেন যে ফ্রাইড রাইস, একটা পনির দিয়ে একটা মিক্সড ফ্রাইড রাইস করেছি, নাড়ু করেছি, পায়েস করেছি, লুচি ভেজেছি, একটু ঘুগনি করেছি, আর 3 রকমেরই ভাজা করেছি, আলু ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা। এখানে হরিনাম হোক, পণ্ডিত মশাই সব জোগাড় করুক, ততক্ষণ চলুন চট করে নিচ থেকে একবার ঘুরে আসি। নিচে রান্নার ব্যবস্থা হচ্ছে, তো নিচের থেকে একবার ঘুরে আসি যে ওখানে ঠিক কী মেনু হচ্ছে, একবার আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখতেই পাচ্ছেন নানপুরি তৈরি হচ্ছে। মেনুতে আছে নানপুরি, ফুলকপি বলছি, কাশ্মীরি আলুর দম, আর ঘুগনি, চাটনি আর পাঁপড়। এটা আমাদের তুলসীতলা, দেখতেই পাচ্ছেন তুলসীতলায় একদম এত তুলসী গাছ, মানে বৃন্দাবন হয়ে গেছে। আর এটা হচ্ছে ইতু ঠাকুর, মা ইতু ঠাকুর পুজো করে অঘ্রাণ মাসটায়, তো যার জন্যে। তো ঠিক আছে, চলুন আবার উপরে ফিরে যাই। ওখানে তো পুজো আরম্ভ হবে, তো পুজো দেখতে হবে, তো উপরটায় চলে যাই। ক্যামেরাম্যানের লাইট তো হেভি। সবাই পুজোর জোগাড়জাত করে খুব হাঁপিয়ে গেছে।
সব রেস চলছে চারিদিকে। এবার হচ্ছে এটা হচ্ছে যে কার্তিক মাসে রাস পূর্ণিমার দিনে প্রদীপ জ্বালানোর একটা ব্যাপার রয়েছে। সারা মাসই কার্তিক মাসটায় জ্বালানো হয়। তো সেই জন্যে বাড়িতেই আমরা প্রত্যেকবার এমনিতে ইস্কনে যাই, এবারে আর ইস্কনে যাইনি, তার জায়গায় সবাই মিলে বাড়িতেই রাস পূর্ণিমার দিনের যে প্রদীপ জ্বালানোর ব্যাপারটা সেটা বাড়িতেই সবাই মিলে সেরে ফেলেছি। সবাই একে একে প্রদীপ জ্বালছে, দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে যে রাস পূর্ণিমার দিন মাটির প্রদীপ বাড়িতে কিন্তু জ্বালা ভালো, আর সেটা অবশ্যই কিন্তু ঘিয়ের হবে, সেটা অবশ্যই ঘিয়ের হওয়া উচিত। আমি সব প্রদীপগুলোকে দেখুন একবারে একটা রেকাবের মধ্যে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা ভালো লাগছে। এটাকে আমাদের পণ্ডিত মশাই এটাকে বললো যে এটাকে আবার আরতির সময় ইউজ করবে সব প্রদীপগুলোকে, এইভাবে সাজিয়ে দিলাম। কত কাজের ছেলে, এদিকে দেখা কাজের ছেলে। সবাই দেখুন সুন্দর লাইন দিয়ে বসে রয়েছে। আর ওই ঘরটাতে যে ঘরটাতে দেখতেন যে গাছে গাছপালা আছে, সেই ঘরটাতে একটু খাওয়া দাওয়া হবে। এখানে পোকাগুলোকে আটকানো হয়েছে, ওই গাছের ডাল ভাঙা লাইটে বেঁধে দিলে পোকা বেশি আসে না। ওই জন্য সবাই মিলে জোর কদমে লাইট লাইটে গাছ বাঁধা চলছে, অনেক কাজ করে। দিদিভাইকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে পণ্ডিত মশাই বললো যে ঘরের মধ্যে কী হবে একটা ওই জন্য আড়াল করতে, ওই জন্য সব আড়াল হচ্ছে, আড়াল দিয়ে চলছে। প্রথম প্রহরের পুজো শেষ হয়ে গেছে, এবার সব রেখাব বের করে নিচ্ছে। এরপরে সেকেন্ড প্রহর, থার্ড প্রহর, ফোর্থ প্রহর, এভাবে রেখাটা দিয়ে আবার আলাদা আলাদা রেখা দিয়ে আবার পুজো হবে। সমস্ত কিছু একবারে সরিয়ে নেওয়া হবে। আবার এই প্রথম প্রহরের পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখুন প্রসাদ একদম সুন্দর নেওয়া হচ্ছে, সংকল্প হচ্ছে, মশাই সংকল্প করছে ধরে যুগ্ম প্রতিষ্ঠা রাজস্ব কর্মণি সংকল্প করা
রাস্তি ভাত করি অসিত রাস্তি ভাত করি শুক্লে পুক্তি রাসুস্তবা পূর্ণমাস্তঙ্গ সৌকারিণী গতিস সৌমকান্তি গোত্তাদিস সৌকারিণী গতিস সৌমোদি গোত্তাদিস করি পুক্তি রাসুস্তা পূর্ণমাস্তঙ্গ মোদপুর গতিস মুক্তদীপ রাজস্ব স্বপরিবর্ষিত সুর শৈল বেদনা রাধাকৃষ্ণ নদেবী গীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজক রাধাকৃষ্ণ স্বপরিবার সহিত রাধাকৃষ্ণ দেবী গীতিকাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্ব অতিশা পূজা কর্মণি মস্তি শিব সংকল্পমস্তু পায়ারম সৈতুং সতি গণনন্দা গণা পণ্ডিত বিয়নন্দা বিয়া পণ্ডিত নাও নাও প্রদীপটা জ্বলছে, দেখতে পেলাম তো। এটা দিয়ে সবাই নেবে। ওরে তুই ওঠ, আর একটু সময় বসে থাকতে নেই। এটা আমার কোথাকার নিয়ম, নাও নাও গো।
कपाल दुर्गा शिवा नमस्ते ओम रागाधिकाय नमः ओम जय दुर्गा कपाल दुर्गा शिवा नमस्ते এই एतत् सोमाय सूर्याय स्वाहा एतत् सूर्याय वां एतद्मयि अष्टाविंशति सच्चासुते भोरवा वां एतद्मयि अष्टाविंशति सच्चासुते भोरवा वां एतद्मयि अष्टाविंशति सच्चासुते भोरवा एतद्मयि अष्टाविंशति একটু টিপ নিয়ে নে, হ্যাঁ একটু নিয়ে নে, নিয়ে নে। নিচ্ছি जय कृष्ण यज्ञेश्वर नारायण शांति राधाकृष्ण शांति मुम्बा शांति ओम स्वस्ति इंद्र विद्युत सभासति राधाकृष्ण शांति मुम्बा शांति ओम शांति ओम शांति सुभाय अस मान भव मंगलाय सर्वकार्य सिद्धि ओम नमो सर्व রাতের পুজো আপাতত এখানেই কমপ্লিট হলো। এরপর পরের দিন সকালের পুজো পণ্ডিত মশাই এসে গেছে, দেখতেই পাচ্ছেন। সকালের পুজোর সমস্ত জোগাড় চাট হয়ে গেছে। ট্রেন দাঁড়িয়ে আছে, দেখুন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। এদিকে পুজোও চলছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। যা, ঠাকুর কোথায় গেল? ঠাকুর নেই, নিজের স্থানে ঠাকুর নেই। ঠাকুর তাহলে কোথায় গেল? দেখা যাক ঠাকুর কোথায় গেল। এই দেখুন ঠাকুর চলে এসছে। এটা হচ্ছে নিচের ঘর। নিচের ঘরে যেখানে ঠাকুর ঘরে আমি থাকি বা আমার ঘরে ঠাকুর থাকে, যেটাই হোক একটা ব্যাপার হলো। তো যেখানে অন্য ঠাকুর থাকে সেখানে ঠাকুর চলে এসছে।